হ্যালো কোডার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো অনেকদিন পরে আমি একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি। তো অনেকদিন পর তোমাদের জন্য কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের এখন সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেটার লাগছে। আগের যে সাউন্ড কোয়ালিটি ছিল তার তুলনায় আশা করি সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করতে পেরেছি। তো আজকের আমাদের লার্নিং টপিক হচ্ছে উপস। উপস কি, উপসের টোটাল কনসেপ্ট নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। তো চলো শুরু করা যাক ভিডিওটি। উপস, উপসের ফুল ফর্ম যদি বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্ট্রাকচার বা সিকিউর। উপস is powerful programming paradigm used in various programming language include Java, C++ and Python। তো উপস হচ্ছে এমন একটা পাওয়ারফুল প্রোগ্রামিং প্যারাডাইম যেটাকে বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো আমি যদি বলি যেরকম জাভা, সি প্লাস প্লাস আর হচ্ছে পাইথন, আরও বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু উপসের কনসেপ্ট ইউজ করা হয়। তো মেজর আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি তার মধ্যে জাভা, সি প্লাস প্লাস এবং পাইথন কিন্তু পড়ে। তো জাভা, আমরা যেহেতু এটা আমাদের জাভা সিরিজ, তাই আমরা জাভা নিয়েই মেনলি আলোচনা করব এই সিরিজের মধ্যে। তো চলো দেখি। It revolves around the idea of organizing code by moduling real-world entities as object। দেখো, এই যে উপসের কনসেপ্টটা আমরা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের সাথে রিলেট করে কিন্তু মডিউলকে ডিজাইন করতে পারি বা অর্গানাইজ করতে পারি আমাদের কোডকে। তো দেখো, মনে করো তুমি একটা কোনো কোড লিখবে। তো কোড যখন লিখি, আমরা কোড লেখার সময় আমাদের কিছু জিনিস চিন্তা ভাবনা করার থাকে যে কিভাবে লিখবো, কোনটাকে আগে লিখবো, কি করব। এই জিনিসগুলো যখন আমরা কি করি, যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড মানে আমাদের চারিপাশে যেগুলো দেখি সেগুলো জিনিসের সাথে যখন কম্পেয়ার করে আমরা কোড লিখতে পারি বা সেগুলো থেকে যাতে আমরা চিন্তা ভাবনাটা নিয়ে কোড লিখতে পারি, যার কারণে কিন্তু উপসকে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। বা বলতে পারো রিয়েল ওয়ার্ল্ডের যে আমরা অবজেক্টগুলো দেখি সেই অবজেক্টের উপর বেস করে কিন্তু কোড লেখা হয়। এরপরে কি বলছে, উপস অ্যালাউ আস টু ব্রেক ডাউন কমপ্লেক্স সিস্টেম ইন্টু স্মলার ম্যানেজেবল পার্ট, মেকিং আওয়ার কোড মোর মডিউলার, রিউজেবল অ্যান্ড মেনটেনেবল। দেখো, উপস কি করে, উপস মনে করো আমাদের এখানে একটা বড় আকারের একটা প্রবলেম আছে। এটা ধরে নিলাম 500 কেজি ওজনের একটা 500 কেজির একটা স্টোন আছে। সেই স্টোনটাকে এ প্লেস থেকে আমি বি প্লেসে কিন্তু মুভ করব। তো এই 500 কেজি ওজনের যে পাথর বা স্টোন, সেটাকে যদি আমাকে মুভ করতে হয় অ্যাজ এ পার্সন, আমাকে কিন্তু এই 500 কেজি ওজনটা এই জায়গায় নিয়ে যাওয়া কিন্তু ইম্পসিবল ব্যাপার। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে জাস্ট আমরা ব্রেক করতে পারি। আমি 500 কেজির যে ওজনের পাথরটা আছে সেটাকে আমি ব্রেক করে আমি 5 কিলো করে আমি 100টা স্টোনে কনভার্ট করে দিলাম। তাহলে আমার 500 কেজি কভার হয়ে গেল। এইবার আমি কিন্তু 5 কেজি স্টোন একটা একটা করে কিন্তু কি করতে পারবো, আমি বি প্লেসে নিয়ে যেতে পারবো। তো সেরকমই আমাদের এই জাভার মধ্যে বা উপসের মধ্যে আমরা কি করি, বড় একটা কোনো কনসেপ্টকে সেটাকে ছোট ছোট পার্টে ডিভাইড করে কিন্তু আমরা সেই প্রবলেমটাকে সলভ করতে পারি, বা কোডটাকে আমরা ছোট ছোট মডিউল করে ডিভাইড করে কিন্তু আমরা কি করতে পারি, প্রবলেমটাকে সলভ করতে পারি। যার কারণে এখানে কিন্তু বলছে উপস অ্যালাউ আস টু ব্রেক ডাউন কমপ্লেক্স সিস্টেম ইন্টু স্মলার ম্যানেজেবল পার্ট। তো আশা করি বুঝতে পারছো। আর এখানে দেখো আর একটা টার্ম ইউজ করা হয়েছে যেটা মডিউলার। তো মডিউলার দেখো কি, তোমরা ছোটবেলায় প্রত্যেকেই কিন্তু পাজেল গেম খেলছো, দেখবা এরকম একটা কার্ডবোর্ডের মতো থাকে যেখানে বিভিন্ন একটা সিনারি থাকে, সেই সিনারিগুলোকে কিন্তু মিলাতে হয়, দেখবে এরকম করে থাকে। তো এই সিনারিগুলোকে মিলালে কিন্তু একটা জাস্ট কমপ্লিট সিনারি ক্রিয়েট হয়। তো এই যে সিনারিগুলো যে পার্ট, এই পার্টগুলোকে বলা হয় এক একটা পার্টকে একটা মডিউল। আর এই মডিউলগুলো একসাথে করাকে এবং সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে মডিউলার। তো আশা করি বুঝতে পারছো মডিউলার যে কি জিনিস। তো দেখি নেক্সট। তো দেখো, আমরা কিন্তু এতক্ষণ উপসের কনসেপ্টটা বুঝলাম, এবার উপসের হিস্ট্রি বুঝবো। তো প্রথম হিস্ট্রি দেখো কি আছে, দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উপ ওয়ার ইন্ডিয়ান ডেভেলপ বাই নরওয়ে কম্পিউটার সায়েন্টিস্ট ওলে জনধাল অ্যান্ড খ্রিস্টান নাইগার্ড। তো এরা দুইজন কিন্তু দেখো নরওয়ের একজন কম্পিউটার সায়েন্টিস্ট, যারা কিনা এই
উপসের কনসেপ্টটা কিন্তু তৈরি করেছিল। তো দে আর ক্রিয়েটেড দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিমুলা ইন 1960s। তো দেখো 1960-র দিকে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে, যেটা ছিল নাম ছিল সিমুলা। তো সেই সিমুলা কিন্তু ফার্স্ট কি হয়, উপসের কনসেপ্টে তৈরি হয়। তো তোমাদের যদি কোনো সময় কোশ্চেন আসে যে ফার্স্ট উপসের কনসেপ্ট ইউজ করে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা হয়েছিল, হুইচ ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো অ্যান্সার কিন্তু হবে সিমুলা। আর যদি বলে তোমাদের ইয়ার, তো ইয়ার হবে 1916। তো এখানে বলছে হুইচ ইজ কনসিডার দ্য ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছো। হিস্ট্রিটা দেখো, হিস্ট্রিটা খুব ছোটোভাবে এখানে কিন্তু বোঝানো আছে। তোমাদের এই এতটুকু যদি তোমরা কনসেপ্ট রাখো হিস্ট্রির উপসের, তোমাদের কিন্তু এনাফ। এরপরে আমরা দেখবো পিলার অফ উপস, যেটা কিনা উপসের মেন জিনিস। দেখো আমরা আজকে মোটামুটি কিন্তু পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, এই 4টা পিলার নিয়ে কিন্তু আলোচনা করব। তো উপসের আরও 2টা কিন্তু পিলার হয়, যেটা হচ্ছে ক্লাস বা অবজেক্ট, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে যেহেতু আমরা উপসের মেন পিলারগুলো নিয়ে আলোচনা করব, যার কারণে সবার প্রথমেই আমরা দেখব হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ডস পলি মিনিং মেনি অ্যান্ড মরফো মিনস হচ্ছে ফর্মস। তো দেখো পলিমরফিজম হচ্ছে এক ধরনের গ্রিক ওয়ার্ড, যেটা পলি আর মরফিজম দুটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড। পলি মানে হচ্ছে মেনি এবং মরফিজম মানে হচ্ছে ফর্মস। তার মানে একটা জিনিসের যখন অনেকগুলো ভিউ হয়, সেই কনসেপ্টটাকে আমরা বলে থাকি পলিমরফিজম। দিস কনসেপ্ট অ্যালাউ আস টু পারফর্ম এ সিঙ্গেল অ্যাকশন ইন ডিফারেন্ট ওয়ে। এটা আমাদের কি করতে হেল্প করে, কোনো একটা কাজকে বিভিন্ন রকমভাবে করতে সাহায্য করে। তো ইন জাভা দেয়ার আর 2 মেন টাইপ অফ পলিমরফিজম। তো জাভার মধ্যে কিন্তু 2 ধরনের মেন পলিমরফিজম হয়ে থাকে। একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম আর সেকেন্ড ইজ রান টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজম ইজ অ্যাচিভ থ্রু মেথড ওভারলোডিং। তো আমরা কম্পাইল টাইম পলিমরফিজম কিসের থ্রুতে অ্যাচিভ করে থাকি? কম্পাইল টাইম পলিমরফিজম কিন্তু অ্যাচিভ করে থাকি মেথড ওভারলোডিং এর থ্রুতে। হোয়াইল রান টাইম পলিমরফিজম ইজ অ্যাচিভ থ্রু মেথড ওভাররাইডিং। তো রান টাইম পলিমরফিজম আমরা কিসের থ্রুতে অ্যাচিভ করি? মেথড ওভাররাইডিং এর থ্রুতে। আশা করি এইটুকু জিনিস বুঝতে পেরেছো। তো এরপরে এই যে পলিমরফিজমের আমরা যদি এক্সাম্পল দেখি, দেখো এটা তো মোটামুটি একটা ডেফিনেশন বুঝলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে এক্সাম্পল। দেখো এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটাকে আমরা কি বলে থাকি? আমরা প্রত্যেকটাকে বলে থাকি কিন্তু শেপ। কি বলে থাকি? শেপ। এই শেপের ভিউ দেখো, এইটাকে কি বলছে এখানে? সার্কেল। এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় স্কোয়ার, এটাকে বলা হয় স্টার। তো প্রত্যেকটা শেপের কিন্তু নাম কি আছে? ডিফারেন্ট, বাট প্রত্যেকটাই কিন্তু শেপ। তো এরকমই কোনো একটা জিনিসের ডিফারেন্ট ভিউ, সেই টাইপের জিনিসকে আমরা বলে থাকি হচ্ছে পলিমরফিজম। তো জাভার মধ্যেও সেম টাইপের জিনিস কিন্তু আমাদের আছে। তো যেটা কিনা আমরা কোনো একটা কাজ থাকবে, সেই কাজটাকে আমরা মাল্টিপল ওয়েতে করতে পারি, বা মাল্টিপল নাম থাকতে পারে তার, বাট ডিপেন্ড করবে তার শেপের ওপর। এই যে এখানে যেরকম শেপ দেখতেছো, শেপ কি? এটা সার্কেল শেপ, এটা ট্রায়াঙ্গেল শেপ, এটা স্কোয়ার শেপ, বাট ভিউ কিন্তু প্রত্যেকটা কি আলাদা আলাদা। তো কোনো একটা জিনিসের যখন বিভিন্ন রকম ভিউ হয় বা ডিফারেন্ট ভিউ হয়, তো সেই প্রসেসটাকে বলি থাকি আমরা পলিমরফিজম। আশা করি বুঝতে পেরেছো। তো দেখি এরপরে পরের পিলার। দেখো এর পরের পিলার হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন ইজ এ প্রসেস অফ হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস অ্যান্ড শোয়িং অনলি ফাংশনালিটি টু দ্য ইউজার। তো এখানে কি বলছে দেখো, অ্যাবস্ট্রাকশন, এই যে এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এক্সাম্পলে কি বলছি? ফর এক্সাম্পল ফোন সেল উই ডোন্ট নো ইন্টারনাল প্রসেসিং। তো আমরা কিন্তু ফোনের দেখো এই ভেতরের যে গ্রিন কালারের পার্টগুলো থাকে বা বোর্ডগুলো থাকে, সেগুলো কিভাবে কাজ করে আমরা কি জানি? আমরা কিন্তু জানি না। বাট আমরা কিন্তু ইন্টারনাল প্রসেসে যেরকম যদি অ্যাপ, মনে করো প্রসেসিং বলতে কি, মনে করো আমি ক্যামেরাতে ক্লিক করলাম, ক্যামেরা অন হলো, কিভাবে অন হলো আমরা কি জানি? সেটা কিন্তু জানি না। সেটা কি করা থাকে? আমাদের কিন্তু জানারও প্রয়োজন পড়ে না, কারণ আমরা কি, আমরা শুধু ফাংশনালিটি জিনিসগুলোকে কিন্তু শুধুমাত্র ইউজ করব। আমাদের কিন্তু ভেতরে ইন্টারনাল প্রসেস বা ইমপ্লিমেন্টেশন ডিটেলস কিন্তু আমাদের কোনো রকম প্রয়োজন নেই। যার কারণে যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই, সেই জিনিসগুলো যাতে হাইড করে রাখা যায়, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ধরো না, আমি একটা এক্সাম্পল যদি বলি আর একটা, সেটা হচ্ছে লাইটের সুইচ বোর্ড। দেখবে সুইচ
সুইচ বোর্ডে কি থাকে? সুইচ বোর্ড, এটা ধরে নিলাম একটা সুইচ বোর্ড। তো বিভিন্ন রকম সুইচ থাকে, এখানে আমি ধরে নিলাম একটা এক্সাম্পল হিসাবে। এই যে সুইচগুলো আছে, সুইচগুলোর কেবল কি বাইরে থাকে? থাকে না কিন্তু, সুইচগুলো যে শুধু কিন্তু বাইরে থাকে। তো সুইচগুলোর কেবল কোথায় কিভাবে কানেকশন হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা জাস্ট কি করি, সুইচগুলোকে কিন্তু ইউজ করি। আমরা কিন্তু কোন সময় জানার প্রয়োজন মনে করি না যে কোন তার কোথায় কিভাবে কাজ করতেছে। তো সেরকমই অ্যাবস্ট্রাকশন এমন একটা প্রসেস উপসের, যেখানে আমরা ইউজারকে যতটুকু জিনিস প্রয়োজন হবে ততটুকু জিনিস শো করাবো, বাকি জিনিসগুলোকে হাইড করে রাখবো। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আশা করি উপসের এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো দেখবো এবার নেক্সট পিলার। দেখো এর পরের যে আমাদের পিলারটা আছে সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের কি বলছে? বাইন্ডিং অর র্যাপিং কোড অ্যান্ড ডেটা টুগেদার ইনটু এ সিঙ্গেল ইউনিট আর নোন অ্যাজ এনক্যাপসুলেশন। ফর এক্সাম্পল, এ ক্যাপসুল ইটস র্যাপড উইথ ডিফারেন্ট মেডিসিন। তো দেখো আমাদের এখানে যদি আমরা একটা সিনারি দেখি, আমরা কি এইরকম ক্যাপসুল কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকে দেখেছি। এই ক্যাপসুলগুলোর ভিতরে কি থাকে? বিভিন্ন রকম মেডিসিন কিন্তু র্যাপ করা থাকে। দুটা যে ক্যাপ থাকে, সেই ক্যাপ দিয়ে কিন্তু মেডিসিন দুটাকে কি করা থাকে? র্যাপ করা থাকে। তো সেরকমই আমাদের উপসের কনসেপ্টের মধ্যে এই এনক্যাপসুলেশন কি করে? এনক্যাপসুলেশন বিভিন্ন রকম ডেটা মেম্বার এবং মেম্বার মেথডকে যাতে সিঙ্গেল ইউনিটে বাইন্ড করে রাখে, সেই প্রসেসটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এটার যদি আমি এক্সাম্পল তোমাদেরকে বলি, মনে করো তোমরা ট্যুরে গেছো, তোমরা ট্যুরে ঘুরতে গেছো। তো ট্যুরে যাওয়ার সময় অবশ্যই কিন্তু আমাদের জামা কাপড় বা বিভিন্ন রকম লাগেজ কিন্তু আমরা কি করে যাই? একটা ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে যাই। বাট কোনো সময় কি আমরা এরকম করি যে না আমি হাতে করে নিয়ে যাচ্ছি বা খুলে নিয়ে যাচ্ছি, বা মনে করো ব্যাগ ছাড়া আমি লাগেজগুলোকে ক্যারি করছি, সেটা কি করি? সেটা কিন্তু কখনোই আমরা করি না। আমরা কি করি? একটা লাগেজের মধ্যে বা একটা ব্যাগের মধ্যে প্যাক করে লাগেজগুলোকে কিন্তু আমরা নিয়ে যাই, বা আমাদের যে জিনিসপত্র আছে সেগুলোকে কিন্তু ক্যারি করি। তো সেম জিনিস আমরা জাভার মধ্যে বা উপসের কনসেপ্টে কোড যখন আমরা লিখবো, আমরা কি করি? যেই জিনিসগুলোকে আমরা ক্যারি ফরওয়ার্ড করবো, বা মনে করো আমরা ক্যারি করার ব্যাপার থাকবে, বা মনে করো এতটুকু জিনিস বুঝে নাও যে যেই জিনিসগুলো আমরা ডেটা মেম্বার বা মেম্বার মেথড থাকবে সেগুলোকে সিঙ্গেল ইউনিটে যাতে বাইন্ড করে দেয়, যাতে কি মানে লিকেজ বা মনে করো লস্ট হওয়ার চান্সেসটা না থাকে, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে এনক্যাপসুলেশন। আমাদের যে মেন মেডিসিন থাকবে সেটাকে যাতে আমরা একটা সিঙ্গেল ইউনিট দ্বারা বাইন্ড করে রাখতে পারি, বা উপরে যাতে একটা কাভার দিয়ে র্যাপ করে রাখতে পারি, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে এনক্যাপসুলেশন। জাভা ক্লাস is the example of encapsulation. Java bean is fully encapsulated class because data member are private here. তো জাভাতে যখন আমরা প্রাইভেট কিওয়ার্ড ইউজ করে থাকি সেটা কিন্তু আমাদের কি হয়ে যায়? এনক্যাপসুলেশন হয়ে যায়। তো আমরা এতটুকু জিনিস বুঝবো যে যখনই আমরা কি করব, জাভার মধ্যে প্রাইভেট কিওয়ার্ড লিখবো কোনো মেথডের আগে বা কোনো ভেরিয়েবলের আগে, তো সেটা কিন্তু কি হয়ে যাবে? এনক্যাপসুলেশন হয়ে যাবে। তো আমরা কি করতে পারি? আমরা প্রাইভেট কিওয়ার্ডের থ্রুতে কিন্তু এনক্যাপসুলেশন অ্যাচিভ করে থাকি। আশা করি এইটুকু জিনিস বুঝতে পেরেছো। যদি কোনো রকম ডাউট থাকে এই টপিকগুলো সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট এবং ফাইনাল টপিক আমাদের হচ্ছে ইনহেরিটেন্স। দেখো ইনহেরিটেন্স কি? হোয়েন ওয়ান অবজেক্ট অ্যাকোয়ার অল দ্য প্রপার্টিস অ্যান্ড বিহেভিয়ার অফ এ প্যারেন্ট অবজেক্ট ইজ কল্ড অ্যাজ ইনহেরিটেন্স। ইট প্রোভাইড কোড রিউজিবিলিটি। ইট ইজ ইউজড টু অ্যাচিভ রান টাইম পলিমরফিজম। তো এটা মেনলি রান টাইম পলিমরফিজমের থ্রুতে কিন্তু আমরা অ্যাচিভ করে থাকি। আর এই যে ইনহেরিটেন্স ব্যাপারটা, তো আমরা যদি এক্সাম্পলের সাথে বুঝি আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কিন্তু একটা প্যারেন্ট ক্লাস লেখা আছে, এখানে একটা চাইল্ড ক্লাস লেখা আছে। প্যারেন্ট ক্লাস বলতে এই যে ফাদার এটাকে বোঝাচ্ছে, আর চাইল্ড ক্লাস বলতে এই সনটাকে কিন্তু বুঝিয়েছে। তো ইনহেরিট কি করলো? ইনহেরিট মানে হচ্ছে অ্যাকোয়ার করা বা কিছু জিনিস পাওয়া। কার থেকে? আমার যে ফাদার ক্লাস বা প্যারেন্ট ক্লাস বলি তার থেকে। মনে করো আমি যদি এই লোকটাকে বলি ফাদার আর এটাকে যদি বলি সন, তো সেক্ষেত্রে ইনহেরিট কি করেছে? দেখো ক্যারেক্টার, হয়তো লোকটার বিহেভিয়ার এই ছেলেটার মধ্যে কিছুটা আসবে। কালার, দেখো এই লোকটাও স্কিন আর এই বাচ্চাটার স্কিন কিন্তু সেম।
আইস, এই লোকটার চোখ হয়তো এই বাচ্চাটার চোখ দেখতে অনেকটা সেম হবে, বা এরকমও হতে পারে। দেখবে তোমরা প্রত্যেকেই হয়তো অনেকেই আমরা বলে থাকি এ বাবার মতো হয়েছে, এ মার মতো হয়েছে, বা এ দাদুর মতো হয়েছে, ঠাকুমার মতো হয়েছে, বিভিন্ন রকম কিন্তু এই কমপ্লিমেন্টগুলো কিন্তু আমরা দিয়ে থাকি বা শুনে থাকি। তো এই টাইপের কমপ্লিমেন্ট, মনে করো কি হয়, কোনো একটা ছেলে, এই ছেলেটাকে যদি আমি বলি, এর নাম ধরে নিলাম রাম, এই রাম যদি মনে করো তার বাবার থেকে যে কমপ্লিমেন্টগুলো, সরি, যে প্রপার্টিগুলো ইনহেরিট করেছে, যে তার মধ্যে তার বাবার কিছু প্রপার্টি এসেছে, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স। কি বলা হয় এই প্রসেসটাকে? ইনহেরিটেন্স। তো এ যেরকম এর বাবার গায়ের রং হয়তো পেয়েছে, বা চোখটা হয়তো বাবার মতো দেখতে হয়েছে, বা হয়তো বিহেভিয়ার বাবার মতো হয়েছে, এই যে বাবার যে বিহেভিয়ার, বাবার যে মনে করো গায়ের রং, বা আরও যে বাবার মনে করো ধরে নাও চোখটা বাবার মতো দেখতে হয়েছে, এই জিনিসগুলো যে অ্যাকোয়ার করেছে এই ছেলেটা, তো এই প্রসেসটাকে বলা হয় কিন্তু ইনহেরিটেন্স। এই যে অ্যাকোয়ার যে করেছে, সেই অ্যাকোয়ার করার জন্য এটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস, আর এটাকে বলা হয় চাইল্ড ক্লাস। যেখান থেকে অ্যাকোয়ার করে সেই ক্লাসটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস, আর যেই ক্লাসে অ্যাকোয়ার করে সেই ক্লাসটাকে বলা হয় চাইল্ড ক্লাস। আশা করি বুঝতে পেরেছো। মনে করো আমি যদি তোমাদের জাভার একটা এক্সাম্পল দিই, মনে করো ক্লাস এ আছে, ক্লাস এর মধ্যে আমার কিছু মেথড আছে যেগুলো আমি এখানে লিখে নিলাম। যাই হোক, আমি কিছু লিখলাম না, আমি ক্লাস বি বানালাম। আমি কি করলাম, আমি এটাকে কি করলাম, অ্যাকোয়ার করে নিলাম। মানে এই ক্লাসের যে প্রপার্টিগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন বি ক্লাসের মধ্যে এক্সেস করতে পারবো। কারণ কি করছি, আমি এই ক্লাসটাকে বি ক্লাসের মধ্যে অ্যাড করে দিয়েছি, যার কারণে এই যে এ ক্লাসের যে প্রপার্টি, সেম প্রপার্টি কিন্তু আমি বি ক্লাসে চাইলে ইউজ করতে পারবো। আর এই যে প্রপার্টি, এটা অ্যাচিভ করলাম কিসের থ্রুতে, এই এক্সটেন্ড কিওয়ার্ডের থ্রুতে। এক্সটেন্ড কিওয়ার্ড কি করতে হেল্প করলো আমাকে, এই ক্লাস এটাকে কিন্তু বির মধ্যে অ্যাড করতে হেল্প করলো। তো আশা করি বুঝতে পেরেছো ইনহেরিটেন্স প্রসেসটা কি। এতে কি হয়ে যায়, মনে করো এ ক্লাসের যে প্রপার্টিগুলো আছে, আমার যদি বি ক্লাসে প্রয়োজন হয়, আমাকে বারবার এই লাইন অফ কোডগুলো কিন্তু এখানে রিপিট করার প্রয়োজন নাই, জাস্ট শুধু এটাকে আমি মেথডগুলোকে ইউজ করব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, ভালো থাকো।